ওনারে কি তুমি শাশুড়ি বলে মানো? হ্যাঁ মানি তো। কোন দিকটা মানো? কোন দিকটা মানো? বুঝলাম না মামা, মারতাছো কে? কি আত্মাছি কে বুঝো নাই? হ্যাঁ বুঝো নাই? আমার উচিত ছিল কি জানো, তোর মা বাপ যেদিন মারা গেছে না ওই দিন তোর মেয়েরা ফলান দরকার ছিল, তোরে কবর দেওয়া দরকার ছিল, তাইলে তুই এই কাজগুলো করতে পারতি না, আর আমারও এই দিন দেখা লাগতো না। মামা আমি কি করছি? তুমি কি করছো বুঝো না? বুঝো না তুমি কি করছো? দুধের চুপ থাকেন, দুধের দোয়া তুলসী পাতা। হ্যাঁ আমি মনে করছি পানি নড়ে তো আমার ভাগ্নি নড়ে না, আর তুমি এখানে এসে রূপ চেঞ্জ করছো, বড় বাড়ি পেয়ে গেছো। হ্যাঁ মানুষজনের উপরে অন্যায় অত্যাচার করো, শাড়ি খুললা তোমার ওই দেবর রে, তোমার ওই শাশুড়ি রে তুমি ফাঁসা কম করে আমার পাও টিপ, আর পাও না টিপলে না বাসাতে গাড্ডা ধরে বাইর করে দিব। ভাবি আপনি আমি কিন্তু অতিরিক্ত বেশি করতেছেন বলে দিলাম। বেশি করলে কি করবি? কি করবি? মুন্ডা চাইতাছ না, মা পোলারে গাড্ডা ধরে বাসাতে বাইর করে দি। বেশি কথা কম কাই না বা বাই রে বস না টানাটানি করেন কেন? দুনিয়ার তেরাইরা এটার মুন্ডাই চাচায় দেন কথা কথা গায়ে দেবেন না, কই দিলাম না, তোর চুম্মা দিব এনে বা বাই রে। চুম্মা, আরে চুম্মা আমি নিমু। তোর দেখছিস, তোর চেহারা দেখছিস, পান খাইতে খাইতে তো তোর একবারে মুখ টুক লাল হয়ে গেছে। তোর দেখাই কেমন যে তোর আমি চুম্মা দিমু? আর বই আমার পা টিপ, তুই এক পা টিপ, তোর মা আরেকটা টিপবো দে। দা বস না কে? টিপা কাম্মা গলাটা টিপা দাও। কি কইলি তুই? গলা টিপবো? ও বুঝছি, আমি সুন্দর তা এর লাগে আমার প্রতি তো নজর পড়ে গেছে না। গোলামের পুত বহে নেব, গোলামের পুত নজর খারাপ, যেমন মা রে এমন এই বেত্রা পোলারা, তার দুই মা পুতে মিল্লা পাও। বাহ বাহ, অসাধারণ। দেখো না কি সুন্দর আরামে খাতা কম্বল গায়ে দিয়া মানে যাইতাছে, এখনই মইরা যাইব। বৌমা আমার শরীরে না অনেক জ্বর, তুমি একটু ধরে দেখো। আপনার জ্বর আইছে? জ্বর আইলে যাইয়া গোসল করেন, জ্বর পলাইয়া যাইব। ওইছে একেবারে আমার জ্বর। এত নাটক না করে আপনি যে হুইয়া রইছেন, আর ঘরে কাজটি কে করব? তুমি রাখো, আমি পরে করবো নি, আমার ভালো লাগলে। পরে করবেন মানে? পরে করবেন মানে কি? আমার শরীরটা যদি একটু ভালো লাগে না, তখন আমি যে সব কাজ করে ফেলাম মনে। উড়েন, নাটক অনেক হইছে। এই নাটক না আমি আইসি পড়তে দেখতাছি, আমার কোমরে ব্যথা। বৌমা বৌমা আমি গেলাম। মানে এটা কি শুরু করছেন? বৌমা সত্যিই আমার শরীরটা অনেক খারাপ, তুমি দেখো আমার শরীরে একটু হাত দিয়ে দেখো না, আমার অনেক জ্বর আইছে বৌমা। দেখেন মা, একটা কথা কই, এত নাটক না কইরা সুন্দর মতো উঠা যায় সংসারের কাজটি করেন যান। আমি তো কাজ করবো, আমি তো তোমার কইছি তুমি থুয়ে দাও, আমি পরে করবো নি। এই বেলার কাম কি ওই বেলা করবেন নাকি? বুঝলাম না, সংসারে কি একটা দুইটা কাজ নাকি? আচ্ছা ঠিক আছে করতেছি, তুমি যাও, আমার একটু ভালো লাগলে। এত নাটক না করে উঠেন, আয় উঠেন বৌমা উঠেন। নাটক শুরু করে দিছে। সংসারটার ভিতরে হের জ্বালা আমি বাঁচি না। মনে হয় কি হের পোলায় আমারে বিয়া কইরা বউ আনে নাই, একটা দাসী নিয়ে আইছে। হ্যাঁ খালি হুকুম করবার আমি হেডি পালন করমু। কি পাইছেন? আপনার পোলা একটা আছে না, সেটা তো আর আদ্দামটা। ভাবি এটা দেন, ভাবি ওইটা দেন। কি পাইছেন আপনারা? বৌমা বৌমা আমি অসুস্থ, আমার জ্বর। কে জ্বর হয়েছে? কি হয়েছে? জ্বর আর মাইসের হয় নাম গয় না? জ্বর কি এমন বড় আহামরি রোগ? হ্যাঁ যে জ্বর ক্যান্সার, যে আমি মইরা যামগো, আমি বাঁচবো না, এমন না সাধারণ জ্বর সবাই আহে। এর লেগে না মানুষ চিত্তারাইয়া হুইয়া থাকে না, যাইয়া সংসারে কাজ করতে হয়। আমগদি একটু অসুস্থ হইলেও আমরা কাজ করে লাই, এটা কিছু মনেই করি না। আর আপনি বয়স হয়ে গেছে, ও ও মানুষ বয়স এলে না আরো শক্তিশালী হয়। আর আপনি কি যান উড়েন, উড়ে সংসারে কাম করেন। নটক বাস একটা মহিলা। তুমি তো সংসারে একটা কাজও ধরো না, তুমি আবার কাজ করো করতে বৌমা। কি কইলেন আপনি এটা? আমি সংসারে একটা কাজ করি না, করে করে আপনি করেন না? আপনার চাপ গোষ্ঠী করে। হ্যাঁ বৌমা বুড়া মহিলা। আমার এমনি শরীর ভালো না, আমার গায়ে দিবে না কিন্তু, খবরদার বলে আপনার দিই। কি ধরে তোর চুম্মা দিব? নাটক না কইরা উঠটা যাও না, বুড়া বুড়ি সংসারে সব কাজ কর যা। জ্বালাইয়া খাইয়া লাইলো আমার জীবনটারে তেজ পাতা কইরা দিল। উঠ উঠ বুড়ি। তোমার দেখলে না আসলে বোঝা যায় না, তোমার ভিতরে এত শয়তানির গিরগিরির মতন রং পাল্টাও তুমি। আসলে কি বলবো, জিলাপির পেঁচকি এর চেয়ে বেশি পেঁচ এ তোমার বুড়ি, তোরে কি আমি খাইয়া লাইছি? একেবারে পাড়া মাইরা না, একেবারে তোর বুড়ি বার করলাম। ও বুড়ি তোর আমি কি করি? তোর আমি জ্বালাই? আমি না অন্য সব বউর মতো না যে তোর উপর অত্যাচার করি। তোরে কইছি খালি ঘরে কাজটি করে দিতে, আর তুই তুই আমারে মানে আদেশ করতাছে। বৌমা তুমি ভালো না, তুমি খারাপ। আমি তোর কইতে কইছি আমি খারাপ নাকি? আমি মনে করছিলাম কি জানো,
তোমার বাপ মা নাই, তুমি অনেক ভালো একটা মেয়ে হইবা। কারণ ছোটবেলার থেকে বাপ মা না থাকলে না ওই মেয়েরা অনেক ভালো হয়। আর তুমি কথা নাই চাপাটা চালাইছিলাম, আমি কি খারাপ? আমি কি করছি? তোর মারি ধরে দেরা, হ্যাঁ? কি করো, চুম্মা দাও? কি কইলি তুই? তোর মতো এই খাটাস বেরিয়ে আমি চুম্মা দেবো? তোর যে পোলা আছে না, তোর পোলাই তো আমি চুম্মা দিই নাই। আর যখন আমাকে পাশে করাইছে না, তখন তো তোর পোলার আমি চুম্মা দিই নাই। আমার কেমন জানি মানে শখ লাগে তোর পোলার দেখলে। আর তোর মতো খাটাস না আমি চুম্মা দিই। উঠ, এত কথা না কই, উঠ উঠ। ছাড়ো বাবারে বাবা, আত্মীর মতো শরীর বানাইছে একটা। যাও, আমার কাজ আমারই করতে হইব, আমি করবো, তুমি যাও। এই বুড়ি কথা কমকে আর ছাড়ো। শরীর তো একটা বানাইছস, এটি তো শরীর না। খায়া খায়া আতি করতে না, ওই যে আতিও ফেল হয়ে যাইব গা। তুই একেবারে বাপ রে বাপ। আমার তো বাপ মার বাচ্চা ছিল, আমার ঘরে খাওয়াই আমাকে শরীর বানাইছে। তোমার বাপ মা তো বাচ্চা ছিল না, এর লেগে তোমার এই অবস্থা। এই বুড়ি একেবারে যেমন নাটক যে করাস, আমার যখন আনছিলি তখন আমি কি সুন্দর নাটক নুটস ছিলাম, আর এখন দেখ তো হুগায় কি হয়ে গেছি। কি সুন্দর আছিল আমার শরীরটা, জয়লা এখন কালো হয়ে গেছে গা, পাতিলের তলার মতো। আমার আইনা তো শেষ করে লাইছস তোরা। তখন তো তুমি নায়িকা পম ছিল, আর এখন নায়িকা টমটম হয়ে গেছো। কি করবি তুই? এটা খাটাস বেটি, নাটক না করে কাজ কর। আমার মুখে মুখে সারাদিন তর্ক করে, ধর এই কাজটি সব শেষ করবি। কইরা ওই কাপড় চোপড় ধুবি, ধুইয়া যাইয়া কি করবি? ওই গরজারু দিবি, গরজারু দিয়ে সব কাজ শেষ করে আমার কাছে আবি। বুড়ি জ্বালাই আমারে শেষ করে লাইলো। এখন আইব একটু পরে আবার ওর দামটা ফুল একটা। অগো জ্বালা আমি আর বাসি না। আম্মা, 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 বললাম না তুমি ঘর ঝাড়ু দিতেছো কে? কি করুন? ঘর ঝাড়ু ভাবি আছে না, ভাবি দিব। বাবু দিয়ার লেগে বয়ে রয়েছে, কপাল জুইরা একটা বৌমা। কেমন কথা? ভাবি কই? আছে ঘরের ভিতর শুয়ে রয়েছে। ঘরের ভিতরে শুয়ে রয়েছে, তুমি ঘর ঝাড়ু দিতে আসো বললাম না? এটাই তো আমার কাম। আমার কামই তো এই বাসা চাকরানিগিরি করা, বান্দিগিরি করা, রাইন্দা বাইরা ঘর পরিষ্কার করে কাপড় চোপড় ধুইয়া এরপর খাবারগুলি সামনে দিয়া। তুই কি আজকে নতুন জানিস? হ্যাঁ, তুই এক কাজ কর, তুই আর বাদ থাকবি কে? তুই একটা বিয়ে করে আমার মতন বউ লইয়া ওর সেবা যত্ন আমি করবো নি, যা। এটা কোনো কথা কইলে আম্মা? হ্যাঁ, এটাই কথা। তোর বাপের লগে যখন বিয়ে হয়েছে এই বাড়িতে আইছি, ওই তখন থেকে কাম শুরু করছি, এখনো পর্যন্ত কাম করতেই আছি। মরার পরে কবরে যখন রাখবি না, কামের সময় হইলে তোর বউ রে আর তোর বাবিরে কবি যে কবরের টাইম না যেন আমার নিয়ে আসে, আমি আবার কাজ টাজ করে আবার কবরে চলে যাবো। আমি তোমার একটা জিনিস বুঝলাম না, এই সংসারটা কার? ভাবির। কাজ কাম যা আছে ভাবি করব, তুমি কেন করবা? কি কইলেন স্যার? আমার সংসার? হ্যাঁ, এটা তো আমারই সংসার। তাহলে আমার সংসার আপনারা কি লেগে থাকবেন? যান বাইরান, ওই যে সোজা রাস্তা মাপেন। এই যে কথাবার্তা ভালো করে কই, তোমার সংসার মানে? আমার ছেলে এখনো বাচ্চা আছে, আমি এখনো বাচ্চা আছি, তোমার সংসার হইলো কেমনে? হ্যাঁ, এ বাসার করতেই এখনো আমি। কথাবার্তা সাবধানে বলি। বুড়ি তোর কানের মধ্যে কি মারা দিছস? তোর বউ পোলাই কি কইছে শুনছ নাই? তোর পোলাই কইছে এই সংসার আমার। আমার সংসার আমি কি তো করে দিয়ে চুম্মা চুম্মা করব? তুমি যে রাজদাতের মতন চলতাছ ওই জায়গার ভিতর যে ক্ষমতা দেখাইতেছ, তাহলে কি কইব আমার পোলা? এটাই তো কইছে, খারাপ কিছু বলছে? দেখ বুড়ি, বেশি বকবক করবি না। আর আপনি আছেন তো একজন, সারাদিন ওই বাইরে যে আড্ডা দিবেন, বাসায় আইবেন, আইয়া মার কান্ডা ভাঙ্গাইবেন, আর বাইরের টাকাটি মস মস করে পায়ের উপরে পা তুলে বয়ে বয়ে খাইবেন। আর কি কিছু করতে পারেন না? কিছু নাই? যোগ্যতা বোমা, আছে? আমার পোলার গায়ে হাত দিতেছো কি? না তোরে দিব, তোরে আর দিব, পোলার গায়ে দিব না বুড়ি। কম তো করস নাই। এই সকাল তো তোরে কইছি ঘরের সব কাজটি শেষ করতে, করছস তুই? এখন এই ঝাড়ু দিতাছস? এই যে আমার পোলা না ছোট বাচ্চা না, 6-7 বছরের বাচ্চা না ও, যে তুমি মারলে ও কানবো। ও এখন বিয়ার লাখ হয়ে গেছে, যথেষ্ট পরিমাণ বয়স হয়েছে। তুমি যে ওর গায়ে হাত তুলো, তোমার যদি ও ঘুরে একটা চটকনা মারে কি করতে পারবা? আমারে মারবো? তোর ফলার এই যে আটটা আছে না, আটটা দইটা মস্তে বাইঙ্গা একেবারে। একেবারে ভাবি, বড় ভাবি, বড় ভাবির মতো থাকেন। আমার রাগায়েন না, রাগালে কিন্তু খবর আছে। লাগালে কি করবি? কি করবি তুই? কি করবি? হ্যাঁ, আয় কর, কি করবি? এই কে কই আছো? আহো দেখো আমার দাবরি কি করতেছে। আহো। বুঝলাম না বৌমা, কি শুরু করছো তুমি? তুমি বুঝো নাই কি করতেছি? এতক্ষণ তো বক 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 করছস, এখন দেখ আমি কি করতে পারি। এর থেকে আরো বেশি করবো খারাপ। এই যে আমার দিকে যদি চোখ রাঙায় কথা কর না, তাইলে মানুষের কাছে যাই কমু আপনি আমার ইজ্জত আদ দিছেন। আর একটা কথা সাফ সাফ করে দিই, কোনো সময় আমার লগে না এরকম লড়তে আইবেন না, তাইলে না এই যে আজকে কি দেখাইছি এর 3 গুণ নমুনা আমি দেখাই দিব, বুঝছেন? জানেন তো বেড়ে আসলে কি কথাই আছে যে ব্যবহারে বংশের পরিচয়। একটা জিনিস কি জানো, তুমি এর থেকে বড় কিছু করতে পারবা, এটা আমার বোঝা শেষ। তুমি যেই তোর নিজের শাড়ি ধইরা
চিল্লাইতে পারছো। আর তুমি যে কত কিছু করতে পারবা সেটা আমার তো ভালো আর কেউ এই জানে না। বুড়ি এত বকবক না কইরো না, সংসারে কাজ কর। তোর মনে করে এই যে ফালতু জ্ঞান না আমারে দিতে আবি না, তোর এই জ্ঞান শোনার লাগে না আমি এই বাড়িতে আহি নাই। আরেকটা কথা, তুই কি যাইতারস না বা রাস্তা যায় মরতারস না, থাকস কে এই বাড়িতে? কি লেগে মরবো? তুই কি করবি? হ্যাঁ, মুখ চালাবি আমার লাগে, একবার চাও পড়াবেন গরম। মরার কথা তো তোমার। ছোটবেলায় তোমার বাপ মা ওই যে কথাই আছে যে ছোটবেলায় যার বাপ মা মারা যায় না তারা নাকি চরম মাপের বেদব হয়। আসলে বাস্তব কথা, তুমি একটা বেদব, চরম মাপের বেদব। শোন, আমি না শুধু বিয়াদব না, আমার যে শাড়ি দেখতেছিস না এটা খুইলা না তোর পোলার আর তোরে একেবারে বেইজ্জতি করে লামু। কম তোর আমার ইজ্জত আর দিছিস, বুঝছস? ঠিকই কইছো, কইলাম কি ব্যবহারে বংশের পরিচয়। আচ্ছা যা, তুই কাজ কর, তোর এই ফালতু বকবক আমার শুনতে মন চায় না। ফালতু মহিলা, যা দাঁড়ায় রেছিস কি লেগা? এই দুইটার জ্বালা আমি মনে হয় কি পাগল হয়ে যাবো গা। মরতারে নাই দুইটায়, থুইয়া গেছে আমার গাড়ির উপরে ফালতু দুইটা। আম্মা, আম্মা, কি হইছে বৌমা? বসেন। এইখানে বইতে করি না, নিচে বসেন। বুঝলাম না, বসতে বললো আবার নিজে বসতে বললো কে? আমার পাটা একটু টিপা দেন, পাটা ব্যথা করতেছে অনেক। কি কইছো? আপনারা কইছে আমার পাটা টিপা দিতে। আমি তোমার পা টিপে দিমু? বুঝলাম না, পাও টিপা দিলে কি আপনার কোনো জায়গাতে খোয়া যাইব না কোনো ক্ষতি হয়ে যাইব না আপনার মান সম্মান টিপা যাইব? বুঝলাম না কি সব কথাবার্তা কইতেছ। তুমি আমার ছেলের বউ, আমি তোমার শাশুড়ি, আমি কেন তোমার পা টিপবো? বুঝলাম না মা, ছেলের বোর পাও টিপা দিলে কি আপনার মান সম্মান শেষ হয়ে যাইব? আর আমি তো আপনার সন্তানের মতো, তাই না? তা আমার পাও টিপা দিলে আপনার ক্ষতি কি? দেন পাও টিপা দেন। তুমি যেমনে সহজ করে কথাটা বইলা ফেলাইলা, আসলে কি ব্যাপারটা এরকম সহজ? সহজ না, কঠিন। আর তো কঠিন ভাবে আমি দেখি না, আমি সহজ ভাবেই দেখি। সোজা আঙ্গুলে গিনা উঠলে আমি আবার আঙ্গুল বাঁকা করি, তাড়াতাড়ি পাও টিপা দেন, পাউটা অনেক ব্যথা করতেছে। তুমি যা খুশি তা করতে পারো, আমি তোমার পা টিপতে পারবো না। কি লেগা টিপতে পারবি না আমার পা? পারবো না মানে পারবো না। কি লেগা পারবি না? তোমার আব্বাই কামাই করে আমার খাওয়ায় না, আমার ছেলে কামাই করে আমার খাওয়ায়। ওই তো আমার জামাইটাই খাস, হেই তো আমার জামাই গাড়ির উপরে বয়ে বয়ে খাস। মরতারস না বুড়ি, তুই মরণ নাই তোর? জামাই কি তুমি ডেলিভারি দিছো? ওই বুড়ি, ও তোর চাপা না একবারে ভাঙ্গালাম। তুই ডেলিভারি দিছস ঠিক আছে, ওইটা তোর কাজ শেষ। এখন যে বিয়া করে আমার আনছে মানে এখন তোর জামাই আমার গোলামি করে খাইবো। রেডিমেড পায়ে লইছে, তোমার কথা মতন হতে হইব, তাই না? তোর কথা শুনবো? তাইলে আমি জন্ম দিয়েছি, আমি কষ্ট করে লালন পালন করছি, আমার কথা শুনবো না কার কথা শুনবো? তোমার বাপ মার কথা শুনবো? তোমার আব্বা আম্মা যে মনে হয়ে গেছে গায়ে কথা শুনবো? তুই কথা কথা না আমার মরা বাপের নিয়ে তুলিস না, এক লাখ ঠিমাই একেবারে মাজারা টিপে গেলাম। আমার বাবা নেই না তো কথা কস কি লেগা? হ্যাঁ, তোর কি শিক্ষা দীক্ষা নাই? কথা কম করে আমার পাও টিপ, আর পাও না টিপলে না বাসাতে গাড্ডা ধরে বাইর করে দিব। ভাবি আপনি এখন কিন্তু অতিরিক্ত বেশি করতেছেন বলে দিলাম। বেশি করলে কি করবি? কি করবি? মনটা চাইতাছ না মা পোলারে গাড্ডা ধরে বাসাতে বাইর করে দি। বেশি কথা কম কেন বা? বয় রে বস না, টানাটানি করেন কেন? দুনিয়া তেরাইরা এটার মনটা চায় দেন কথা কথা গা দেবেন না, কই দিলাম না। তোর চুম্মা দিব এনে বা বয় রে। চুম্মা, আরে চুম্মা আমি নিমু। তোর দেখছিস, তোর চেহারা দেখছিস? পান খাইতে খাইতে তো তোর একবারে মুখ টুক লাল হয়ে গেছে। তোর দেখাই কেমন যে তোর আমি চুম্মা দিমু? আর বই আমার পা টিপ, তুই এক পা টিপ, তোর মা আরেকটা টিপ দে। দা বস না কে? টিপা কাম্মা গলাটা টিপে দাও। কি কইলি তুই? গলা টিপব? ও বুঝছি, আমি সুন্দর তা এর লাগে আমার প্রতি তোর নজর পড়ে গেছে না? গোলামের পুত বহে নেব, গোলামের পুত নজর খারাপ। যেমন মারে এমন এই বেত্রা পোলাটা, তার দুই মা পুতে মিল্লা পাও টিপ। বাংলাদেশে তো মাইয়ার অভাব, আমার পোলায় তোমার মতন ডাইনিরে পছন্দ করতে যাই। এর লেগে তো বলি আমার পছন্দ করে আনছি, বুঝ থুইয়া তো আর হস নাই। এই তো জীবনের মস্ত বড় একটা ভুল করছি। করছিলি কে? করছিলি কে? আমার মতো বউ না পা ভাগ্যের ব্যাপার, বুঝছস না? এর লেগে আচ্ছাড়া করস নাই। ঠিকই কইছেন ভাবি, আপনার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার, কপাল লাগে। তোরে মুন্ডা চাইতাছ না, জুতা দিয়ে ফিরাইয়া গালটা একবার লম্বা বানাইলে। এ উঠ, যা তুই বাজারে যা, যা। আর তুই যতক্ষণ বাজারে থাকবি, বাজার করবি, অতক্ষণ তোর মা আমার পাও টিপবো। তুই যদি মনে কর বাজার থেকে আইতে দেরি করস, তাহলে অতক্ষণ তোর মা আমার পাও টিপতেই থাকবো। আর যদি মনে করিস তুই তাড়াতাড়ি আসস, তাহলে তোর মা পাও টিপা ছাড়া ঘরে যত কাজ আছে এডি করবো। এখন তুই চিন্তা ভাবনা করে তাড়াতাড়ি আইস, যা উঠ। একটা কথা বলি ভাবি, উড়েন কিন্তু বেশি ওরা কিন্তু ভালো না, মনে রাখেন। হ্যাঁ, আমার পাকনা গজাইছে, আমি উঠতাছি। আপনার পাকনাই গজাইছে। তুই বেশি কথা কইয়া যা হইতে।
দাঁড় গুড় বুড়ি আয় বুড়ি দাঁড় পাটি কি রে অসভ্য একটা মাইয়া মামার বাড়ি থাকছে তো মামার শিক্ষা দীক্ষা দিতে পারে না। হ্যাঁ বুড়ি সাপোর্ট আছে না ভাঙ্গা একেবারে আমার মামা আমার শিক্ষা দিছে না দিছে তুই দেখছস হ্যাঁ তুই দেখছস হ্যাঁ দেখছি না, এই যে দেখতেছি। তুই আমার মামার সম্বন্ধে কিছু করবি না। আরে মামা তুমি তুমি কখন আসলা বসো বসো মামা বসো আম্মা উঠেন উঠেন উনি নিচে কেন? মার নাকি কোমরে ব্যথা করতেছে এ লাগা নিচে বইছে কইছিলাম অনেক করে আমার সুপার বোন কিন্তু বইবো না বিয়াই আপনি উপরে উঠে বসেন, বসেন বিয়াই উপরে বসেন। আপনার বাড়ি, আপনার ঘর, আপনি নিচে বসে থাকলে মানায়। আপনি নিচে বসলে কি আমি বসতে পারবো সোফায়? বলেন। মামা বইছে বসো বয়। তাহলে সংসার কেমন করতেছস? আলহামদুলিল্লাহ মামা ভালোই ভালো না? শাশুড়ি সেবা যত্ন করস তো? হ্যাঁ মামা সারাদিন তো শাশুড়িরই সেবা করি আরে এত সেবা যত্ন করে বিয়ায় কি বলবো, সেবা যত্ন খাইতে খাইতে শরীরের অবস্থা 12টা বেজে গেছে। তোর দেবর কেমন আছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালোই আছে তোর জামাই ফোন টোন দেয় না? দেয় তো প্রতিদিনই দেয় মামা জামাই লাগে প্রতিদিন কথা হয়? হ্যাঁ প্রতিদিনই কথা হয় বিয়ে আপনি কালো হয়েছেন কে? চোখের নিচে কালো দাগ পড়ে গেছে গা, কি হয়েছে? ওই যে বেশি সুখ শান্তিতে থাকলে এরকমই হওয়ার কথা। আপনার পায়ে শেখা লাগছে কেমনি? এই যে পা শেখা লাগছে, কালো হয়ে গেছে গা, পুড়ে গেছে গা। ও মামা ওই হেদিনটা হচ্ছে আম্মা ওই যে পাকের করে গেছে না তা আমি কইছি আম্মা আপনি যান আমি আইতাছি রান্নাটা শেষ কইরা আমার কথা শুনে নাই পরে পাতিল পড়ে গেছিল গা হাতের থেকে পরে ছেকা লাগছে এ রান্না করে যায় কেমনি? ইচ্ছা করেই গেছে আমি তো অন্য অন্য কাজ করি না মামা সব সময় তার পাক করে দাঁড়িয়ে থাকতে পারি না আম্মা হুদাই গেছে নাস্তা চাইতে গেছে আমি কইছি যে আমি আপনার নাস্তাটা দিতেছি একটু দেরি হয়ে গেছে কিন্তু আমার কথা শুনে নাই আচ্ছা তুই এক কাজ কর, আমার একটু চা খাও, দুধ এক কাপ চা নিয়ে আয়। না। যা বুঝলি, এক কাপ চা নিয়ে আয়। চিনি কম দিবি, মামা ডায়াবেটিস হয়ে গেছে। যা। আচ্ছা মামা বিয়াই আপনার কয়েকটা কথা জিজ্ঞেস করব, বলো। আমার একটু বইলেন, উত্তরগুলো দিয়েন। আচ্ছা এখনকার যে দৃশ্যগুলো আমি দেখলাম, আপনারা মারতেছে আমার ভাগ্নি, আপনার ছেলেকে মারতেছে, এগুলো কি প্রতিদিনই নাকি আজকেই? কি বলতেছেন এইসব? আমি কিন্তু সব দেখছি, আমার কাছে মিথ্যা কথা বললেন না। আপনি বলবেন আপনার ভাগ্নি ভালো হ্যান ত্যান, ঠিক আছে, ওইসব 420 কথা আমার সাথে বললেন না। একবার সুন্দর করে যেটা বলছি ওই কথাটা বলেন। হ, আপনার ভাই নিয়ে এরকমই করে, প্রত্যেক দিনই এরকম করে, প্রত্যেক দিনই আমার উপর অত্যাচার করে, আমার ছেলেটারাও দূরে দূরে মারে। বিদেশে আপনার ছেলে যে বড় ছেলে থাকে তারা বলেন নাই? আমার কাছে তো ফোনেই দেয় না, ফোন যদি আমার বড় ছেলে আমার সাথে কথা বলতে চায় ও সামনে বসা থাকে, সামনে বসে থেকে আমার হুমকি ধমকি দিতে থাকে, এন্দা চিমড়ি দেয়, হ্যান্ডা ঘুষি দেয়, কয় আপনি কিছু বলবেন না। আমার বড় ছেলে যেদিন বিদেশ যায় আমার ছোট ছেলেরা ওর হাতের ফোনটা দিয়ে গেছিল, আপনার ভাগ্নি এই ফোনটা নিয়ে বিক্রি করে ফেলাইছে, আর বলে কি না আমার বড় ছেলে গেছে যে আমার ছোট ছেলে নাকি মদ খায় গাঁজা খায়, এই কারণে মোবাইল বন্দুক দিয়ে দিয়েছে। আচ্ছা বুঝতে পারছি। এখন আপনি কি বিচার চান বলেন, কি সিদ্ধান্ত আপনি দিবেন বলেন। আপনি যেই সিদ্ধান্ত দিবেন আমি ওইটা মাথা পাইটা নিব। বলেন, যেহেতু ভাগ্নি আমার, আমার বোনের একমাত্র মেয়ে, ওর মা নাই বাপ নাই, আমি ওরা মানুষ করছি নিজের সন্তানের মতো। এখন আপনি বলেন আপনার সংসারে শান্তি আসবে এরকম একটা ফয়সালা দেন, আমি ওইটাই করব। বলেন, আপনি বলেন বিয়েন কি করতে পারি আমি, বলেন। আপনার ভাগ্নি ফয়সালা আমি কিভাবে দিব? আপনার ভাগ্নিরে আপনি মা মরা বাপ মরা অনেক আদর যত্নতে মানুষ করছেন, তো এই কারণে আদরে বাদর হয়ে গেছে। আমি আপনার কোনটা বলি, সংসারটা কিন্তু আমার ভাগ্নির না, সংসারটা আপনার। আপনি এখন বলেন আমি কি সিদ্ধান্ত নিব। আপনি যেই সিদ্ধান্ত নিতে বলবেন আমি ওইটাই নিব। আপনি বলেন, মুখ ফিটা শুধু একবার বলেন আমি কি সিদ্ধান্ত নেব। একবার আপনি একবার আমি শুনতে চাই। আমি আপনার ছেলের দেখে বিয়ে দেইনি, আমার ভাগ্নির আপনার বাসায় আমি আপনার দেখে বিয়ে দিছি। বলেন। আপনি খালি আমার ছেলেরে জানাই দেন, অতটুকুই আমি চাই, তারপরে সিদ্ধান্ত এটা বিয়ে আপনার। শুনুন, আমি এখন আমার মন মতো আমি বিচার করব। আপনি এইখানে কোনো কথা বলবেন না, কোনো টু শব্দ করবেন না। আমি বইলা দিলাম, মায়া আছে, মহব্বত আছে,
ভিতরে রাইখা দিবেন, ওইটা প্রকাশ করবেন না, ঠিক আছে? টু শব্দ করবেন না, যতক্ষণ আমি আপনার কথা না বলতে বলবো ততক্ষণ কোনো কথা বলবেন না। মামা তোমার চা চাটাও যে ওই জায়গায় রাখ, ঠান্ডা হয়ে যাবে তো। রাখ না। আচ্ছা এদিকে আন, আচ্ছা রাখ ওই জায়গায়, আচ্ছা দে রাখ, এনে বয়, চাটা আন আবার, বয়, ওঠ, চাটা ওই জায়গায় রাখ। বুঝলাম না মামা, দে রাখ, খাইতে ইচ্ছা করতেছে না? বিরক্ত হস নাই? মামার কথায় বিরক্ত হস নাই? না মামা, তোমার কথা বিরক্ত মুগি লেগা। ও, মামার কথায় বিরক্ত হস নাই? না। আচ্ছা ঠিক আছে, এক কাজ কর, যা ব্যাগপত্র গোছা, যা 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 যা। ব্যাগপত্র গুছাবো মানে মামা কই যাবো ব্যাগপত্র গুছাইয়া? মামার বাসায় যাবি? মামার বাসায় যাবো মানে কি বাসায় কি কোনো অনুষ্ঠান মামা? না, তাইলে এখান থেকে তুই এনেই থাকবি। কেমন মামা ওইনে থাকবো কি লেগা? আমার স্বামী প্রবাসে গেছে রাইখা, আর ও না আসলে আমি ওইখানে যাবো কি লেগা? শ্বশুর বাড়ি ছাইরা কেউ মামার বাড়িতে যা থাকে? শোন, এখন থেকে তুই মামার কাছে থাকবি। ছোটবেলার থেকে মামাই যেমন তোরা বড় করছি না, ওই আবারও তোরে এই আমি যতদিন বাচ্চা থাকুম অতদিন তুই মামার এনেই থাকবি, যা। না মামা, ঠিক আছে, তুমি ছোটবেলা থেকে মা বাবা মারা যাওয়ার পর থেকে তুমি আমারে বড় করছো, তুমি আমারে রাখছো, তখন তো আমি ছোট ছিলাম, তারপর তো তুমি আমার বিয়ে দিয়ে দিছো। আর আমি তো যতটুকু জানি বিয়ের পরে শ্বশুর বাড়ি সব মেয়েদের। এটা তো শ্বশুর বাড়ি, হ্যাঁ মামা। এটা তো শাশুড়ি। তুই এই বাড়িতে বউ হইয়া আসার আগে কে এই বাড়ির বউ ছিল? মা ছিল। মানে তোর শাশুড়ি। হুম, আচ্ছা, এই সংসারের চাবি কার হাতে ছিল? আমার শাশুড়ি হাতে ছিল। আচ্ছা, ওনারে কি তুমি শাশুড়ি বলে মানো? হ্যাঁ মানি তো। কোন দিকটা মানো, কোন দিকটা মানো? বুঝলাম না মামা, মারতাছো কে? কি আপনার থেকে বুঝো নাই? হ্যাঁ বুঝো নাই? আমার উচিত ছিল কি জানো, তোর মা বাপ যেদিন মারা গেছে না, ওই দিন তোরে মেয়েরা ফলান দরকার ছিল, তোরে কবর দেওয়া দরকার ছিল, তাইলে তুই এই কাজগুলো করতে পারতি না, আর আমারও এই দিন দেখা লাগতো না। মামা আমি কি করছি? তুমি কি করছো বুঝো না? বুঝো না তুমি কি করছো? দুধের চুপ থাকেন, দুধের দোয়া তুলসী পাতা, হ্যাঁ? আমি মনে করছি পানি নড়ে তো আমার ভাগ্নি নড়ে না, আর তুমি এখানে এসে রূপ চেঞ্জ করছো, বড় বাড়ি পেয়ে গেছো, হ্যাঁ? মানুষজনের উপরে অন্যায় অত্যাচার করো, শাড়ি খুললা তোমার ওই দেবর রে, তোমার ওই শাশুড়ি রে তুমি ফাঁসাই দিবা, হ্যাঁ? মামা কি এই ধরনের মানুষ? হ্যাঁ, মামারে দেখলে মামার এলাকার মানুষ সালাম দেয়, সম্মান করে, হ্যাঁ? আর তুমি তুমি আমার কাছ থেকে এই শিক্ষা নিছো, ওনাদের কাছে কেন আমার ছোট করলো ওনাদের কাছে? হ্যাঁ, মামা আমি এইসব করছি তোমার কে কইছে? কাপড় চুপড় গুছাইতে কইছি, একদম মাইরা ফেলামু। যা কাপড় চুপড় গুছায়ান, ধরে কাপড় চুপড় গুছায়ান, নাহলে মাইরা ফেলামু আজকে আমি তোরে, মামা তোরে মাইরা ফেলামু। তোরে কোনোদিন আমি তোর গায়ে হাত দেই নাই, আজকে মাটি দিয়া ফেলামু কিন্তু বলতেছি। মামা দেখো এমন করো না, আমি কই যাবো আমার শ্বশুর বাড়ি রেখে কও? তুই জাহান্নামের চৌরাস্তায় যাবি, তুই আমার পাওসার, তুই যে আমার ভাগ্নি, এইটা আমার পরিচয় দিতে আমার লজ্জা লাগতেছে, আমার মান সম্মান শেষ করে ফেলাইছস। ওর পাওসার, মামা আমি পাওসার, আমি তোরে এক্ষণ এই মুহূর্তে নিয়ে যাবো আমার বাড়িতে, তোরে যেদিন মানুষ করতে পারুম ওই দিন এই বাড়িতে দিমু। আর নাইলে আপনার ছেলেরে বলবেন, আমি মানুষটা করতে বললে আপনার ছেলের আপনি যেখানে খুশি সেখানে বিয়ে দিয়ে দিবেন, আমি অনুমতি দিয়ে গেলাম। বিয়ে থাক না, মাথা গরম করে আপনারে বলছি না, আপনি একটু চুপ থাকেন। আপনি কেন কথা বলতেছেন? মামা কেন কথা বলতেছেন? পাঁচার, যা কাপড় চুপড় রেডি কর। মামা হইছে অনেক, আমি বুঝতে পারছি মামা, আমি ভুল করে। তোরে ব্রাশ ফায়ার করুম আমি তোরে। আম্মা আপনি বুঝে কোন মামা রে? মামা আমি যাবো না কোথাও, আমার শ্বশুর বাড়ি রাইখা। আপনার ছোট ছেলে এই যে এইভাবে আমার পায়ে ধরে কান্না করছে, গত পরশুদিন আমার বাসায় গেছে, ও যে কান্না করতেছে আমার মায়ের অন্যায় অত্যাচার এত পরিমাণ বাড়ছে, আপনার ভাগ্নি এত পরিমাণে করতেছে, আমার মা অসুস্থ মানুষ, আমার মা কখন যে মারা যায়। তুই এরকম একটা, হ্যাঁ, ফেরেস্তার মতো একটা মানুষের সাথে কি করে পারলি? হ্যাঁ, কি করে পারলি? কি করে পারলি? কি করে পারলি এরকম করতে? হ্যাঁ, উনি তো ভালো, ওনার জায়গায় আমি থাকলে না তোর গলায় একটা পাড়া দিতাম। মামা হইছে পাঁচার, তুই আমার মামা বলবি না।
তুই ভাগ্নি নামের কলঙ্ক, তুই মনে কর আমার মান সম্মান শেষ করে ফেলাইছস। তাড়াতাড়ি কাপড় চোপড় গুছা। মামা আম্মা আমি ভুল করে লাইছি, আমি বুঝতে পারছি। আপনি মামারে বুঝান, আমি কোথাও যাবো না, আপনি মামারে বুঝান। চল বিয়াই চল বিয়াই বাইর হ। থাক, আমি কোনো কথা শুনতে চাই না, এবারের মতন মাফ করে দে। কোনোবারের মতোই মাপ হবে না। আমি মুখ দিয়ে যেটা বলি সেইটাই। আমি যেহেতু ডিসিশন নিছি আমি ওর এখান থেকে নিয়ে যাব, তার মানে নিয়েই যাব। আপনি কেন আরো বড় কেউ এসে আমার আটকাইতে পারবো না। বেরো, তুই তো জানোস আমার রক সম্বন্ধে, আমার রক কিরকম, নাহলে কিন্তু মারতে মারতে বের করবো। বেরো, মামা বের হইতে বল, বের হইতে বলছি। বেরো। বিয়াই থাক। হ্যাঁ, আপনি কথা বলবেন না বিয়ান। বেরো, তোর আমি বের হইতে বলছি। মামা হইছে, এবার থামো। বেরো, বিয়াই বিয়াই বেরো, বেরো। কি হইলো এটা? হ্যাঁ, কিছু বুঝতেছি না। আম্মা কি সে সিলে সিলি শুনলাম। বাবা রে বাবা রে বাবা, তুমি যেমনে আইছো মনে হয় কি বাজে মাছ চুলটাই খাইতে পারো না। তুমি আর ন্যাকামি করো না। তোমার কি আমি বলছিলাম যে বৌমার মামার বাড়িতে তুমি যাইয়া বিচার দিও, বৌমার নামে নালিশ দিও? এটা কি করলি তুই? বৌমারে যখন লইয়া গেল বিয়ে জিত করে। লয়ে গেছে, একদম ভালো হয়েছে। ভালো হয়েছে। ভালো হয়েছে না? দেখো না কি অবস্থা শুরু করছে। হ্যাঁ, যখন তখন তোমারে মারতাছে, আমারে মারতাছে, আর তুমি দেখো না শাড়ি মারি খুললে কি করে না করে, কখন কোনটা করে লেবে কোনো ঠিক আছে? আর যা হয়েছে ভালো হয়েছে, আল্লাহ যা করে ভালো লেগে করে। এটি বাদ দাও এখন। আমি 2 দিন ধরে খাই না, আমার প্রচণ্ড খিদে লাগছে, চলো আমার খাবার দিবা। ঠিক আছে, বিকেলে যাবো মারে লইয়া মনে। আবার বিকল যে ভবনে লইও মানে